ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো একাদশী, তাই রান্নাবান্নার অত চাপ নেই। টিফিন গুছিয়ে দিয়েছি, ব্যাস। আর মাই বাকিটা করছে, তাই ভাবলাম শুধু শুধু বসে কাটাবো। তো আলমারিটা অনেক দিনই না গোছানো হয়নি, জানো তো। আর হ্যাঁ, আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তাই কিন্তু গলার অবস্থা এরকম। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। দেখো, আমি সব কিন্তু নামিয়ে ফেলেছি, আবার ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখবো। কেন বলো তো, যখন যেটা পড়া হয় ওই বের করে নেওয়া হয়, তারপরে আবার সেভাবেই ধুয়ে টুয়ে তুলে রাখা হয়। তাই ঠিক করে না গোছাতে একটার উপর একটা জমে একদম ভর্তি হয়ে গেছে। তাই আজকে ফাঁকা দিনে এই কাজটাই করে নিয়েছি। তোমরা কে কে একাদশী করো আমাকে কমেন্ট করে জানিও। অনেকেই অনেক কিছু খায় একাদশীতে, কিন্তু আমি কিন্তু শুধু একটু ফল আর সাবুই খাই। তাই আগে পুজোটা দিয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট করে ঠাকুরকে দিয়ে তারপরে সেই ফলটাই আমি খাই। তার আগে কিন্তু কিছুই খাই না। দুপুরবেলার খাওয়া আমার আজকে তাই ফল আর সাবু, ওই জন্য আর ওখানে খাওয়ার জায়গায় আমাদের যেতে হয়নি। আজকে যেহেতু রান্নাঘরে আমাকে যেতে হয়নি, আর তোমাদের দাদাও একটা কারণে অফিস থেকে আজকে চলে এসছে, তাই চলে গেছিলাম আমরা আজকে শপিংয়ের উদ্দেশ্যে। দেখুন, চলেছে পুজোর শপিং করতে, চললো ভোলা। সরি, ভুল হয়ে গেল। কি জানি বলে কথাটা, কি জানি বলে না, হ্যাঁ মানে রইলো ঝোলা নয়, ঝোলা সঙ্গে নিয়েই যাচ্ছে ভোলা। যে দেখুন রাস্তায় হাঁটছে, আজকালকার ছেলে পেলে ফোন ছাড়া কোনো কথা নেই। টিকিটটা তোমার দাদু কাটবে, কি সব ভাষা দিচ্ছে আবার। দেখুন, দাদুকে স্বর্গ থেকে নিয়ে আসছে। আর ওই যে একজন আসছে, ওই যে। আর আমরা ধর্মতলায় যাইনি, কারণ আমরা ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে আছি। পুরো সবুজ সাথী পরে আছে, সব পুরো সবুজ, পুরো সবুজ সাথী, পুরো জুতো সবুজ, প্যান্ট। ওই পাশে যেতে হবে না, সেই তো না, সিঁড়ি ভাঙতে হবে। ওভারব্রিজ পার করতে হবে, এটা শুনলেই আমার ভয় লাগে, কারণ আমি তো এক প্রকারের ল্যাংড়া, মানে পায়ে ব্যথা নিয়ে আর চলতেই পারি না। লেবু তো ছাতায় আটকে যাচ্ছে, তো চেনো তোমরা। আবার এই দেখে বলছে খাবে, মানে সত্যি পাপি আত্মা। আমার উত্তর দে, কোথায় যাচ্ছিস? শপিং এ, পুজোর। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, বউরা পরে ঠিক আছে, মেয়েগুলো কিসের জন্য পরে সেইটা বল। ইয়ং মেয়েরা কি করতে সবুজ চুড়ি পরে ঘুরে বেড়ায়? ফ্যাশন। ওদের কোথাকার বর রয়েছে, সিচুয়েশনশিপ বর। এই দেখুন, আমরা এখন এই টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুহা ছিল এক সময় এটা। আর বাঙালিরাই বা কবে যে সবুজ চুরি করা শুরু করলো, সেটা বড় কথা। বাঙালিরা তো এখন ওইসব কোনো ব্যাপারই নেই, বাঙালি তো হগল তা পড়ে, হগলের হগল বাঙালিগুলো লাগে এখন। সত্যিই কিন্তু এই সবুজ চুড়ি পরার ব্যাপারটা আমি বুঝতে পারি না। তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো, কেন পরে আর কারাই পরে। এই যে আমরা স্টেশনে পৌঁছে যাচ্ছি। যাচ্ছি তিনজন, কিন্তু ওই একজন বহিরাগত। পুরো জল জ্যান্ত সবুজ সাথী। আমাদের গার্ড দাদা বাড়ি থেকে পাঠিয়েছে সঙ্গে। আমাদের শরীরের কত ইচ্ছা শক্তি থাকলে এই ভরা রোদের মধ্যে কেউ শপিংয়ের জন্য বেরায়। কাটোয়ার ট্রেন টাইমে আসবে, এটা হয় কখনো? তাহলে তো এই লাইনের নামই থাকবে না। সত্যি গো, এমন একটা জায়গায় থাকি না, না এখানে ট্রেন ঠিকঠাকভাবে থাকে, না ঠিকঠাক টাইম আসে। একদম অধৈর্য হয়ে যায় ট্রেনের জন্য। অবশেষে মলে কিন্তু চলে এসেছি আমরা, শপিং মল। না, বাজেট খুব একটা বেশি না,
কেনাকাটি করব, যেটুকু আছে সেটুকুর মধ্যেই। যার যা সাধ্য তার মধ্যেই করা উচিত। সাধ্যের বাইরে কিছু করতে গেলেই সংসার আর টিকে থাকে না। তাই যেটাই সাধ্যে আছে সেইটুকুই করো। মনে হয় না ব্যাগ ভরে সব নিয়ে যাই। আর এখানে ঢুকে এই আইটেমগুলো দেখে আমার তো মনে হচ্ছে সবগুলোই কিনে বাড়িতে নিয়ে যাই। বোতলগুলো দেখো তো কি সুন্দর মানে দেখতে, এই জন্য আমি কোথাও যেতে চাই না। জাস্ট কালেকশানগুলো দেখো, মানে আমি বাচ্চাদের ইয়েটা দেখছিলাম, কিনবো না তাও দেখেই এত পছন্দ হয়ে যাচ্ছিল, কি বলবো। তোমরাও যদি কেউ এখানে থেকে থাকো ব্যান্ডেল বা এই লাইনে, তাহলে কিন্তু চলে যেতে পারো ব্যান্ডেলের এই ভি-মার্টে। সত্যি কালেকশানগুলো অসাধারণ। এরপরে বাড়ি চলে এসেছি, আর আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছে এসে আজকে এই পার্কের লজেন্সটা। তারপরে সন্ধেবেলায় কি খাবো, তাই একটুখানি পাঁপড় ছিল ঘরে, পাঁপড় ভেজে নিয়েছি। তারপরে করে নিয়েছিলাম একটু চাউমিন। হ্যাঁ, রাতের ডিনারে আজকে আর কিছুই করতে হয়নি, কারণ ওরা খাবে বলেছে তাই ওদেরকে এগুলো করে দিয়েছি। আর আমি তো যেহেতু আজকে খাবো না, তাই আমাকে নিয়ে কোনো টেনশন নেই। আর বাবা মায়ের খাবার ছিল তাই আর সেগুলো করতে হয়নি। চলো আজকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।